তো এদিকে আজকে আমি কি রান্না করছি, তো সয়াবিন সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে ক্যাপসিকাম, বিনস, গাজর, টমেটো, আলু, আদা সমস্ত কিছু কেটে নিয়েছি। এদিকে সসগুলো রেডি করে নিয়েছি। তো কি বানাচ্ছি সেটার জন্য পুরো ভিডিওর সাথে থাকতে হবে। এদিকে আমি সয়াবিনটাকে ম্যারিনেশন করে নিয়েছি। তোমার আদা কুচি, টমেটো সস, সয়া সস, চিলি সস, গ্রিন চিলি সস, রেড চিলি সস সব কিছু দিয়ে, কর্নফ্লাওয়ার দিয়ে, একটু তোমার রিফাইন তেল দিয়ে ভালো করে ম্যারিনেশন করে নিয়ে আমি ভেজে নিচ্ছি। তো কি বানাচ্ছি তোমরা মোটামুটি হয়তো বুঝে গেছো, এরা রান্না বান্না করো। আর যারা বোঝোনি তারা ভিডিওটার সাথে থাকো, আমি আস্তে আস্তে সব বলে দেবো। তো এদিকে আমি ভেজে নিচ্ছি সয়াবিনটাকে। আর এদিকে আদা আর ক্যাপসিকাম কুচি করে নিয়েছি। এটা আমার সয়াবিন রান্না করতে লাগবে। এদিকে নিয়ে নিয়েছি সমস্ত সস। আর পুরোটা আমি ভেজ রান্না করছি যেহেতু আজকে সোমবার, সেই জন্য। তারপরে এদিকে ভেজে নিচ্ছি গাজর। আমি গাজরগুলোকে কেটে রেখেছিলাম। তারপরে এদিকে আমার সয়াবিন ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি আবার সেই তেলেই ভেজে নিচ্ছি বিনস। দেখতেই পাচ্ছ বিনসগুলো কড়াইয়ে দিয়ে দিয়েছি। আর একটু বেশ লাল 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 লাগছে। আর এদিকে আমি ক্যাপসিকামটা ভেজে নিচ্ছি তারপরে। তো তারপরে শুরু হবে মেন রান্নাগুলো। তো ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কারা রান্না করতে ভালোবাসো আমার মতো তারাও কমেন্ট করো। তো দেখতে থাকো। তারপর এদিকে আমার ক্যাপসিকাম ভাজাটা হচ্ছে। তারপর আবার ক্যাপসিকাম ভাজা হয়ে গেলে ওই তেলেই আমি দিয়ে দিলাম আলু ভেজে নিচ্ছি। আর তারপর এদিকে আমি আলুর দম করার জন্যে আদা জিরে বাটা, চালমগজ পোস্ত বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, পরিমাণ মতো মিষ্টি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। কারণ তেল ছাড়লেই মশলার কাঁচা গন্ধটা চলে যাবে আর খেতে ওয়ান্ডারফুল হবে। তারপর ওই কষিয়ে রাখা মশলার ভেতরে আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে তুলে রাখা আলুগুলোকে। এবার আলুগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে প্রতিটা মশলার সাথে আলু মিশে যায় আর খেতে খুব সুন্দর লাগে। তারপর আমরা কষানো হয়ে গেলে ওই আলুর ভেতরে দিয়ে দেবো পরিমাণ মতো জল আলুটা সেদ্ধ হওয়ার জন্যে। তারপর নামানোর সময় হালকা গরম মশলা, ঘি আর একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে কাশ্মীরি আলুর দম। আর হ্যাঁ, এই দেখো দেখতেই পাচ্ছ আমার আলুর দম রান্না রেডি। আর হ্যাঁ, আমি রান্না করছি ফ্রাইড রাইস, কাশ্মীরি আলুর দম আর চিলি সস। তারপর এদিকে গরম জল ফুটে আসলে আমি রাইসটা দিয়ে দিয়েছি, বাসমতি রাইস। আর আগেই গরম মশলা আর পরিমাণ মতো নুন আমি দিয়ে দিয়েছি। তারপর এদিকে শুরু করছি চিলি সয়াবিন রান্না করার জন্য। ক্যাপসিকাম, টমেটো আর আদা কুচি তেলে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। একটু ভেজে আসার পর আমি একটা বাটিতে সয়া সস, চিলি সস, টমেটো সস পরিমাণ মতো নিয়ে একটু মিক্স করে নেব। দেখতেই পাচ্ছ এতে বেশ সসের টেক্সচারটা খুব ভালো আসে আর সব সস একসাথে মিশিয়ে নিলে খেতেও সুস্বাদু হয়। তারপরে ওই ক্যাপসিকাম ভাজাতেই আমি সসের মিশ্রণটা দিয়ে দিলাম। কিছুক্ষণ একটু ভেজে নেওয়ার পরে আগে থেকে ভেজে রাখা ম্যারিনেশন করা সয়াবিনটা দিয়ে ভালো মতো মিশিয়ে কষিয়ে নিচ্ছি যাতে খেতে খুব সুন্দর হয়। আর কি বলবো, দেখতেই পাচ্ছ আমার এদিকে চিলি সয়াবিন রেডি। আর হ্যাঁ, আগে থেকেই কিন্তু আমি গাজর, বিনস, ক্যাপসিকাম এগুলো ভেজে নিয়েছিলাম ফ্রায়েড রাইসের জন্য, তোমরা যতটা দেখেছো। তারপরে দিকে ঘিতে আমি কাজু বাদাম কিশমিশ ভেজে নিচ্ছি যাতে ঘিয়ের ফ্লেভারটা এটা থেকে বেরোয়। তারপরে দিকে রাইসের মধ্যে ক্যাপসিকাম, কাজু বাদাম, কিশমিশ, গাজর, বিনস, ঘি সব কিছু দিয়ে চিনি দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি যাতে খেতে সময় সমস্ত কিছু ঠিকঠাক থাকার। এটাতে আমাকে হেল্প করছে মেজবাম্মা যতটুকু আমাকে মোটামুটি হেল্প করে। এই যে আমার রাইসও রেডি। তো এরকম ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বানিয়ে তোমরা খেয়ে জানিও কেমন হয়েছে।